হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে মজার হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস রান্না মজার হয় না বা হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায়, তারা আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি যে সকল উপকরণ ব্যবহার করে হাঁসের মাংস রান্না করেছি, ঠিক সেই সকল উপকরণ ব্যবহার করে আপনিও রান্না করলে হাঁসের মাংস থেকে আর গন্ধ আসবে না, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। দুইটা পাতি হাঁস কিন্তু দেখুন কত সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়েছে। আর এখন হাঁসটা ছোট করে কেটে নেওয়া হবে। হাঁসের মাংসের সাইজগুলো দেখুন, এরকম ঠিক ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। হাঁসের মাংসটা ছোট সাইজ করে কাটলেই খেতে বেশি ভালো হয়। আর নেওয়া হয়েছে নতুন আলু। হাঁসের মাংস রান্না করব নতুন আলু দিয়ে। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, কিন্তু নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না করলে স্বাদটা বেশিই ভালো আসে। আলুগুলো কিন্তু বড় সাইজ করে কাটা হয়েছে। আর খুব ভালো করে সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো দেখে নিলেন হাঁসটা কীরকম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আর এখন একটা হাঁড়িতে রেগুলার সয়াবিন তেল রান্নার জন্য পরিমাণ মতো দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এখন এর ভিতরে দেয়া হবে পরিমাণ মতো পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এখানে দুইটা হাঁস রান্না করা হচ্ছে, তার পরিমাণ বুঝেই কিন্তু মশলাটা দেওয়া হচ্ছে। এই মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হবে। আর তারপরে কিন্তু এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং জিরা বাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁস রান্না কিন্তু যত ভালো করে মশলা এবং হাঁসটা কষাবেন, ততই কিন্তু ভালো স্বাদ আসবে। মশলা যত ভালো করে কষাবেন, মশলা থেকে গন্ধ আসবে না। আর এখন দেয়া হচ্ছে তেজপাতা। কয়েকটা তেজপাতা ধুয়ে মশলার ভেতরে দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু জিরে বাটাটাও দেওয়া হয়েছে। এখন দিলাম স্বাদ মতো শুকনো ঝালের গুঁড়া। পাতি হাঁস বা যে কোনো হাঁস রান্না করেন না কেন, ঝালটা একটু বেশি দেবেন। হাঁসের মাংস রান্নায় ঝালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো হয়। মশলাটা আবারও ভালো করে সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করেই কষানো হয়। এখন কিছুটা গরম মশলা হালকাভাবে থেতলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু গরম মশলাটা ভেজেও দিতে পারেন। আমরা এখানে থেতলিয়েই দিয়েছি, তাহলে অ্যারোমাটারও বেশি ভালো আসবে। আর আমরা হাঁসের মাংস রান্নায় ধনিয়া বাটাটা দেয় না, আপনারা চাইলে দিতে পারেন। মশলা যত ভালো কষানো হবে, হাঁসের মাংস রান্না কিন্তু ততই ভালো হবে। তেলটা যখন দেখবেন একেবারেই মশলা থেকে ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন ভালো করেই মশলাটা কষানো হয়েছে। এখন দেয়া হবে ধুয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে কিন্তু আবারও মিডিয়াম হিটে রেখে সময় নিয়ে কষাতে হবে। মাংস কষানোর মাঝে পরিমাণ মতো আদা বাটা অ্যাড করে দেওয়া হচ্ছে। আর হাঁসের মাংসে যদি কষানো অবস্থায় আদা বাটাটা দেন, তাহলে কিন্তু আর গন্ধ আসার সম্ভাবনা থাকে না। তো অবশ্যই এই সকল দিক খেয়াল রেখেই আপনারা মাংস রান্না করবেন, তাহলে দেখবেন হাঁসের মাংস রান্না করলে আর কোনোরূপ গন্ধ আসবে না। আর কষানোটা কিন্তু একেবারেই ভালো করে কষাতে হবে। যত ভালো করে হাঁসের মাংসটা কষানো যায়, ঠিক ততটাই কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আর মাংস থেকে কোনোরূপ গন্ধ আসবে না। কষানোর মাঝে যদি হাঁসের মাংস থেকে অনেকটা পানি বের হয়, সেক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা কষানোর পানি দেওয়া লাগে না, সে পানিতেই মাংসটা কষানো হয়ে যায়। আর মাংসটা নরম হয়ে গেলে আপনারা এখানে ঝোলের পানি সরাসরি অ্যাড করে দিতে পারেন। তো এত ভালো করে মাংসটা কষিয়ে নেওয়া হয়েছিল যে মাংসটা নরম হয়ে গেছে, তাই এখন ঝোলের পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। আর এখানে ঝোলের পানিটা কিন্তু গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়াই কিন্তু হাঁসের মাংস রান্নায় ভালো। এখন মাংসটা জাল করিয়ে নিব। আর এর ভিতরেই কিন্তু নতুন আলুটা দেওয়া হয়েছে। তো এভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন, মাংস থেকে কোনোরূপ গন্ধ আসবে না। আর আপনারা চাইলে কিন্তু এই সহজ রান্না আর রান্নার টিপসগুলো ফলো করে হাঁসের মাংস রান্না করতে পারেন। খুব সহজেই কিন্তু অল্প সময়ে ঘরোয়া মশলায় হাঁসের মাংস রান্না করে নিয়েছি। খুব মজার হয় এভাবে হাঁসের মাংস রান্না করলে। আর এটা কিন্তু বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী হাঁসের মাংস রান্না। আর রান্নাটা করা হয়েছিল সেই পিঠে দিয়ে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে হাঁসের মাংস রান্না। যাদের কাছে মনে হয় হাঁসের মাংস রান্না করলে গন্ধ আসে, তারা এইভাবে একদিন রান্না করে দেখবেন, আশা করি আর গন্ধ আসবে না, খেতেও অনেক মজার হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলের কাছে। নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।